আমরা বেশ কয়েকদিন যাবৎ ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ তারা ডক্টর ইউনূসকে নিয়ে অনেক টানাটানি করছেন। আপনারা কি দেখাইতে পারবেন এই ডক্টর ইউনূসকে নিয়ে জামায়াত এনসিপি তো বলবেই না যে বিএনপি থেকে আমাদের একটা সর্বনিম্নের একজন সাধারণ কর্মীও ডক্টর ইউনূস সম্পর্কে কোনো কোনো মন্তব্য করেছে? না। কেউ কয় না আমরা করবও না। করছে কারা? কিছু তেলবাজ লোক। যারা এখন ভাবছে যে আমি জামায়াতের নামে কিছু উল্টাপাল্টা বলবো এবং ডক্টর ইউনূসের নামে কিছু উল্টাপাল্টা বলবো, তাহলে আমি বিএনপির সান্নিধ্য পাবো এবং তাহলে কি বিশেষ করে সাংবাদিকরা যেমন শাহেদ আলম, তারপর রয়েছে এদিকে ফিরোজ, বাংলার ভয়েস বাংলার ফিরোজ, আরও হয়তো আছে বেশ কয়েকজন, তারা আরেকটা আছে আমতারেক। এরা ডক্টর ইউনূসের নামে আজেবাজে বলছে। কেন? এদের কারো হচ্ছে সাংবাদিকদের স্বার্থ হচ্ছে যে বিএনপি সরকার যদি গঠন করেছে, বিএনপিকে কিছু তেল মারা কথা বলি তাহলে বিএনপি আমাকে হেল্প করবে, আমি যেন একটা চ্যানেলের মালিক হই। চ্যানেল খুলতে পারলে আমার লাইফ টাইম আমি এমডি হয়ে যাব। আর আমতারেকের মতো যারা আছে, যারা বলছে ওদের কোথাও কোনো জায়গা হয়নি। আমি আগেও বলেছি যে আমতারেককে যদি জামাত ইসলাম যদি ডাক দিয়ে যদি তাকে যদি 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 বলতো যে ঠিক আছে তুমি একটা আসন থেকে ভোট করো, তাহলে সে জামায়াতকে আজকে সে কখনোই বলতো না জামায়াত ইসলাম যুদ্ধাপরাধী বা রাজাকার, এটা সে কখনোই বলতো না। তো আজকে এই ডক্টর ইউনূসকে নিয়ে এত টানাটানি কেন করতে হবে? কেন তারা করতেছে? কেন? তারা কি এত শীঘ্রই সবকিছু ভুলে গিয়েছে যে ৫ই আগস্ট কেন হয়েছে বা ৫ই আগস্টের আগে বাংলাদেশ কেমন ছিল বা ৫ই আগস্টে সেই সময় কোন, কোন অবস্থাতে এসে ডক্টর ইউনূস সেই সময় রাষ্ট্রের হাল ধরেছে? আজকে তো ৫ই আগস্টের পরপর তো আবার একটা অভ্যুত্থান হতে পারত না? হতে পারত তো। আর্মি, বাংলাদেশ প্রশাসন মানে টোটাল প্রশাসনটাই তখন ছিল সারাটাই হাসিনা। শুধু একমাত্র হাসিনা এবং ২-৩ জন ছাড়া সকলেই তখন বাংলাদেশে ছিল। তো কিরকম একটা ক্রিটিক্যাল একটা মোমেন্টকে ডক্টর ইউনূস হ্যান্ডেল করেছে এবং ইন্ডিয়ার সেই চোখ রাঙানো সবকিছুকে উনি ফেস করেছে। তো আজকে উনি কয় টাকা হাতিয়ে নিয়েছে, কয় টাকা কি নিয়েছে, এগুলো নিয়ে অনেক টানাহেঁচড়া হচ্ছে। আজকে একটা খবর পেলাম যে শুনলাম যে এনসিপি বলতেছে ডক্টর ইউনূসকে আমরা রাস্তায় নামাবো। ডক্টর ইউনূস যদি সত্যি যদি রাজনীতিতে যদি নামবে না, নামলে কিন্তু বিপ্লব ঘটে যাবে। তাই বলা আছে না যে ঘুমন্ত বাঘকে খোঁচাইতে নাই, তাকে ঘুমাইতে দিতে হয়। আজকে সবচেয়ে বড় রিস্কে আছে এখন ডক্টর ইউনূস, মানে আওয়ামী লীগের দ্বারা। ১ নাম্বারে আছে ডক্টর ইউনূস, তারপরে স্টেপ আছে এনসিপি, তারপরে স্টেপ আছে জামায়াত ইসলাম। আর আমরা তারপরে আওয়ামী লীগের কাছে। তো এই লোকটা যেমনটা এই শেখ মুজিবকে হত্যা করার মানে হত্যা হওয়ার পরে মেজর ডালিমের ফ্যামিলি সবাই বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে বা সেই সময় কথাগুলো আসছে, এটার ভিতরে আসছে। সেই সময় শেখ মুজিব হত্যা হয়েছিল কেন? যে বাকশাল কায়েম বা একনায়কতন্ত্র এরকম কিছু একটা সে সময় ঘটেছিল বাংলাদেশে। এটা বলতে গেলে অনেকের গায়ে পড়ে যাবে বা বলতে ভাববেন যে আমি হত্যাকে আমি মানে স্বীকৃতি দিচ্ছি। যাই হোক, কিন্তু এই হাসিনার মতো একটা ঘটনা সে সময় ঘটেছিল। সেই সময় বাংলা জনগণ চেয়েছিল যে একটা বিপ্লব হোক। শেখ মুজিবুর রহমানের পতন হয়ে যাক। আর্মিরা কিন্তু মানে এটাই ঘর থেকে তারা কিন্তু এই মিটিং করে গিয়েছিল ওই সময়। যে আমরা শুধু ওনাকে ধরে ক্যান্টনমেন্টে নিয়ে আসবো। কিন্তু ওখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ফায়ার করে ফেলে, বাইরে একজনকে হত্যা করে ফেলে, মানে তার ছেলেকে ১ম গুলি করে ফেলে। তখন তারা বুঝতে পারে যে আমাদের আর ব্যাক করার আর স্কোপ নেই। তখন তারা শেখ মুজিবকে তারা গুলি করে ফেলে। যাই হোক এভাবে। তো
ওই হত্যার পরে কিন্তু যারা ওই সময় জড়িত ছিল, কর্নেল ফারুক, কর্নেল রশিদ বা হ্যান, তাদের কিন্তু ফ্যামিলি সারা জীবন টর্চার হয়েছে। এখন যদি কোনোদিন আওয়ামী লীগ আজকে আসবে না, কিন্তু 20 বছর 30 বছর পরে হলো আওয়ামী লীগ আসবেই। এটা আসবে, কনফার্ম থাকেন, আসবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, কিন্তু এই আওয়ামী লীগ নিয়ে না, হয়তো অন্য আওয়ামী লীগ হয়ে আসবে, তারা স্বচ্ছ, আরো আরো পরিচ্ছন্ন হয়ে আসবে, কিন্তু আওয়ামী লীগ আসবে। এটাকে মানে বাংলার বাংলার মাটি থেকে তো আপনি কখনোই মানে এই দলকে আমরা কি মুছে ফেলতে পারবো না। হ্যাঁ, এখন আইনের মাধ্যমে তাদের কার্যক্রম নিষেধ করা হচ্ছে বা তাদের দল নিষেধ করা হচ্ছে। যেমন জামায়াতে ইসলামকে ৭২ সালেই শেখ মুজিবুর রহমান তখনই ওটা ব্যান করে দেয় যে জামায়াত ধর্মনিরপেক্ষতা নয়। তারপর ২০০৯ সালে বিশেষ আইনের বলেও হাসিনা তখন থেকে চেষ্টা করে যে জামায়াতকে কিভাবে স্টপ করে দেওয়া যায়। জামায়াত কিন্তু আসছে ৭২ পরে আবার। ঠিক যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে, সবচেয়ে বড় বলির পাঠা হবে এই ডক্টর ইউনূসের ফ্যামিলি। আর এই যা চাটুকার যারা আছে, এরা ভালো থাকবে। তাই আমাদের সকলের উচিত হবে যে উনি দেশের একটা ভয়াবহ অবস্থার সময় উনি দেশে উনি 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 দেশকে হাতে নিয়েছেন, এবং উনি রাজনৈতিক কোনো কোনো কর্মীও ছিলেন না বা কোনো নেতাও ছিলেন না। তাই ওনার দ্বারা অনেক কিছু সেই সময় হয়ে ওঠেনি। এখন অনেকেই বিভিন্ন প্রশ্ন উঠতেছে যে যে এই ইউনিট সরকারের সময় রিক্শাওয়ালা ভাইয়েরাও দেখেছি আমরা সচিবালয় ঘিরে ফেলেছে। আর এখন তো সব বন্ধ। তাই উনাকে যে সবাই চাপে রেখেছিল, এটা সত্য কথা। উ উ উনিও উনিও চেয়েছিলেন রাষ্ট্রকে আরেকটু ভালোভাবে চালাইতে। এখানে আমাদের দোষ আছে, আমরা তাকে হেল্প করি নাই। শুধু তাকে দোষ দিলে হবে না। যাই হোক, অনেক কথা আছে, সামনে বলা যাবে। যে ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।